আমরা এতক্ষণ জানলাম যে ইউরিনারি সিমটম আপনি বুঝবেন কি করে। এবারে কিছু কিছু ফলস অ্যালার্ম রয়েছে। আমরা বহু মহিলাদের দেখি যাদের পেচ্ছাপে সামান্য জ্বালা করলেই তারা কিন্তু অ্যান্টিবায়োটিক শুরু করে দেন। অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ কিন্তু একটা বিরাট সমস্যা আমাদের ভারতে। এটা শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, মহিলা পুরুষ নির্বিশেষে। কিন্তু যদি আমরা অযথা কোনো আনইন্ডিকেটেড, অর্থাৎ যেখানে কোনো ইন্ডিকেশন নেই অ্যান্টিবায়োটিক শুরু করার, সেখানে হঠাৎ করে একটা হাই স্পেকট্রাম সিপ্রোফ্লক্সাসিন, নরফ্লক্সাসিন বা আরও বড় মাত্রার বা চড়া ডোজের অ্যান্টিবায়োটিক শুরু করে দিই, তাহলে কিন্তু বডির রেজিস্ট্যান্স তৈরি হয়। আমি কথা বলছিলাম জ্বালা যন্ত্রণার কথা। জ্বালা যন্ত্রণা যে শুধুমাত্র ইউরিনারি ইনফেকশনের ক্ষেত্রে মেয়েদের হয় এরকম নয়। সামান্য আমি এখান থেকে কলকাতা থেকে 200-250 কিলোমিটার দূরে বাসে যাচ্ছি, আমি জল খাওয়া একদম বন্ধ করে দিলাম। আমার জল খাওয়া কম হলেও কিন্তু পেচ্ছাপ যখন আমি করতে যাব তখন পেচ্ছাপের মুখে কিন্তু জ্বালা ব্যথা বা পেচ্ছাপ করার সময় ইউরিনারি প্যাসেজে কিন্তু জ্বালা ব্যথা হতে পারে। সেইটা আমি বুঝবো কী করে যে ইউরিনারি ইনফেকশন হচ্ছে না নন ইউরিনারি জ্বালা যন্ত্রণা হচ্ছে? তার বোঝার কিন্তু একমাত্র উপায় হচ্ছে যে একটা সাধারণ ইউরিন রুটিন কালচার করা। আমরা আমাদের পেশেন্টদের যেটা বলি, সেটা মহিলা পুরুষ যেই হন, যে আপনার যদি এই ধরনের ইনক্রিজড ফ্রিকোয়েন্সি, অর্থাৎ বারে বারে ইউরিনে যাওয়া, পিঠে কোমরে ব্যথা, তলপেটে প্রচণ্ড ব্যথা, পেচ্ছাপের মুখে ব্যথা এই জাতীয় শুরু হয়, তাহলে নিয়ারেস্ট রিলায়েবল যে সমস্ত প্যাথোলজিক্যাল ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেখান থেকে অ্যাটলিস্ট একটা ইউরিন রুটিন কালচার অর্থাৎ ইউরিন স্যাম্পল কিন্তু আপনি জমা দিন। ইউরিন স্যাম্পল জমা দিয়ে তারপরে আপনি আপনার ইউরোলজিস্টের শরণাপন্ন হতে পারেন, জেনারেল ফিজিশিয়ানের শরণাপন্ন হতে পারেন, বাট অযথা কোনোভাবেই অ্যান্টিবায়োটিক শুরু করবেন না, কারণ অ্যান্টিবায়োটিকের সিরিয়াস বডি সাইড এফেক্ট আছে এবং বিগেস্ট সাইড এফেক্ট কিন্তু হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স।